কিছুটা জামাল ভুঁইয়াকে মিস করেছি, কারণ জামাল ভুঁইয়ার কিন্তু গতবার একটা কর্নার করেছিল হামজা চৌধুরীর অসাধারণ একটি হেডে কিন্তু আমরা ভুটানের সাথে 1-0 গোলে এগিয়ে যাই। সেক্ষেত্রে আমি বলতে চাই আজকে খেলার যে, যদিও আমরা হেরে গেছি, এর ভিতরে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। পুরো 90 মিনিট আমরা খেলেছি, এটি সবচেয়ে বড় বিষয়। আর যে দুর্দান্ত একটি স্পিডি খেলা সেই স্পিডি খেলা কিন্তু আমরা নরমালি দেখতে পাই না। আর রেফারিংয়ের ক্ষেত্রে কিছুটা বাজে রেফারিং আমরা দেখতে পেয়েছি, কিন্তু যে স্পিড আমরা দেখেছি আমাদের ম্যাচ আলহামদুলিল্লাহ আগের থেকে উন্নত হয়েছে, আর উন্নতি করতে হবে। এত স্লো ফুটবল, এই স্লো ফুটবল আমরা আশা করিনি। এত ভালো ভালো বাড়িতে পেলে কালেকশন করে আনার পরে স্লো টিমটা আগে যারা খেলতে অনেকটাই স্পিড ছিল আমার মনে হয়। টিমে ঘাটতি ছিল কিপারের, আমাদের কিপারটা গোলকিপারটা অনেক ঘাটতি ছিল। আমাদের এই গোলকিপার ভালো না, আমাদের জিকুকে আবার লাগবে। আর জিকু হলে হয়তো ম্যাচটা জিততে পারতাম আমরা। ম্যাচ রেফারির হাতে পুরো খেলা থাকে অর্ধেক 50%। ম্যাচ রেফারি আমাদেরকে হারিয়েছে এটা মনে করতেছি। ম্যাচ রেফারির কারণে আমরা 50% হেরে গেছি। ম্যাচ রেফারি যে আমাদের ফাউল হয়েছে, ফাউল অনেকগুলো ফাউল দেয় নেই। তারপর আমাদের যেটা মানে ফাউল হয় নাই, আমাদেরকে শুধু শুধু ফাউল করে দিয়েছে। এই জায়গাতে খুব জায়গায় ভুল করেছে। শেষ পর্যন্ত এই বাংলাদেশের উপরে ভরসা থাকবে কি? জি অবশ্যই, সারা জীবন এই বাংলাদেশের উপরে ভরসা থাকবে। আমাদের স্বপ্ন বাংলাদেশ একবার ওয়ার্ল্ড কাপ খেলবেই। যেভাবে যে বছরে খেলুক একবার ওয়ার্ল্ড কাপ খেলবেই। আমাকে যদি বলতে হয় বাংলাদেশ কেমন খেলছে, তাহলে আমি বলবো সুপার ক্যালিফ্রাগিলিস্টিক এক্সপিয়ালোডোসা, আমার দেশ বাংলাদেশ। একটা যে সংগঠন আছে ওদের মাধ্যমে আমরা কিন্তু আজকে গ্যালারিতে বসে খেলা দেখার মতো মানে আমরা সৌভাগ্য হয়েছে আর কি। আমরা আলট্রাসকে অনেক ধন্যবাদ জানাই। আগামীতে যেন সব সিন্ডিকেটের মুখোশ ভেঙে দিয়ে জনসাধারণকে, যারা ফুটবল প্রেমিক আছে তাদেরকে যেন সুযোগ করে দেয়, আর সিন্ডিকেট সব জায়গা থেকে যেন দূরীভূত হয়ে যায়। যদি আজকে সিন্ডিকেট যদি দূর না হতো, আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক কিন্তু আসতো না। আপনার ফুটবল ইতিহাসের মধ্যে এমন কোথাও পাবেন না যে গ্যালারি পড়ে গেছে। আমরা আগে শুনেছি কি যে আপনার ওই হকারদেরকে, তারপর টুকাইদেরকে তারা টাকা দিয়ে গ্যালারির মধ্যে নিয়ে বসাইতো। আজকে দেখেন পকেটে টাকা কষ্ট করে অনেকে অনেক দেশে থেকে, কেউ বরিশাল থেকে, সিলেট থেকে, খুলনা থেকে, অনেক দেশ থেকে এসে শুধু ফুটবল দেখার জন্য। এতেই বোঝা যায় বাংলাদেশের মানুষ কতটুকু ফুটবল প্রেমিক। তো আমরা আশা করবো, আমরা দোয়া করবো যাতে বাংলাদেশ আরো ডিপেন্ড করতে পারে। আমরা যেন বুক ফিলিয়ে আর্জেন্টিনার নয়, ব্রাজিল নয়, ইউরোপের কোন দেশ নয়, লাতিন আমেরিকার কোন দেশ নয়, আমরা যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্য সবাইকে আন্তরিকভাবে মন থেকে আমরা দোয়া করবো ইনশাল্লাহ।